ভারতের ভিতরে এবং বাইরে থেকে যারা দেশকে কমজোর করতে চায় তাদের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে অগ্নিবীর তৈরি করবেন। যদি পহেলগামের মতো ঘটনা ঘটে, অপারেশন সিঁদুরের মতো প্রয়োজন হয়, সতীশ বাবুর ডাক শুনে যেমন, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার ডাক শুনে যেমন মেদিনীপুরের ছেলেরা রাস্তায় নেমেছিল, ছেলে মেয়ে সবাই দরকার হলে সীমান্তে যাব, আর সীমান্তের এপারে ভারতে যারা খাচ্ছে, ভারতে যারা ঘুমাচ্ছে, যারা এখানে বসে পাকিস্তানের গুণগান করছে, তাদেরকে একেবারে আমরা আমাদের গায়ের কথায় বলে গেড়ু উপড়াতে হবে, শিকড় তুলে ফেলে দিতে হবে। এটাই রাষ্ট্রবাদের আজকের শপথ এবং সংকল্প। এবং রাজনীতির কথা না বলেও বলবো, 26শে পশ্চিমবাংলায় যাতে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার আসে, যারা সতীশ বাবু, সুশীল বাবুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে। হলদিয়ার উদ্বাস্তুদের কান্না, শ্রমিকের কান্না, শিল্পে খরা আমরা যাতে মুছিয়ে দিতে পারি, এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে আগামী 25শে ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, সুশাসন দিবস, সঙ্গে তুলসী পূজন দিবস। সবাই সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করবেন। সেখান থেকে এখানে হেঁটে এসে তার সুন্দর একটি মূর্তি আমরা উন্মোচন করেছি ভারতীয় মজদুর সংঘের এই স্থায়ী কার্যালয়ে। আমি সমগ্র অনুষ্ঠানের আয়োজক ব্যবস্থাপক ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সভাপতি প্রদীপ বিজলিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, এবং অনেক বিশিষ্ট দেশপ্রেমিক রাষ্ট্রবাদী প্রচারকরা, নেতৃত্বরা আজকে ছিলেন। তার মধ্যে মলয়দা, তপনদা, অশোকবাবু, এদিকে জয় ভাই, তপনদা, বামদেব, আনন্দ অধিকারী, সোমনাথ, সকলকে, নিচে আমাদের প্রসেনজিৎ দাস সহ, রঘু দাস সহ, সত্যব্রত দাস সহ অনেক পরিচিত মুখ তারা মঞ্চের স্থানের অভাবে নিচে আছেন। সকলকে, প্রাক্তন চেয়ারম্যান শ্যামল দাস সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। এখানে বক্তব্য রাখার কিছু নেই। নতুন প্রজন্মকে সতীশ বাবুর কথা জানানোর উদ্দেশ্যেই তার জন্মদিনে আমাদের এই কার্যক্রম, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে লোকসভায় 2009-এ সাংসদ হওয়ার পরে সতীশ বাবুর বাড়িতে প্রত্যেক বছর 15ই ডিসেম্বর একটা ইটের পাঁজরে মালা দেওয়া হতো। ইটের গাঁথনি করে সতীশ বাবুর নাম লেখা ছিল, মূর্তি ছিল না। তার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা, তার ব্যবহৃত ছড়ি, জুতো, ধুতি, তার ব্যবহৃত কোট, যা যা চশমা, যা যা পাওয়া গেছে তার বাড়িতে, তার বাড়ির উল্টো দিকে সংরক্ষণাগার আপনাদের আশীর্বাদে আমার হাত দিয়ে তৈরি। সতীশ বাবুতে বাড়িতে যাওয়ার জন্য এইচডি এর পক্ষ থেকে ঢালাই রাস্তা, এবং যখন সতীশ বাবুর বাড়িতে আমি প্রথম গেছি সাংসদ নির্বাচিত হয়ে, একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল। গ্রামের লোক আমাকে বলতো, সতীশ বাবু, সুশীল বাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন, হলদিয়ার এত বড় বন্দর এনেছেন, কিন্তু তিনি, আমরা যখনই বলতাম, বলতো পরে হবে, ঘরে কেন আমি করব। সতীশ বাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন। আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশ বাবুর বাড়িতে যাওয়া। আমি খুশি। আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে, হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু সতীশ বাবুর কথা তারা ভুলে গেছে। সতীশ বাবু রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যে কথা বলেছিলেন, তিনি কারোর পারমিশন নেননি। তিনি সবাইকে নিয়ে, এই মেদিনীপুরের মানুষকে নিয়ে 1947-এর 15ই আগস্টের আগে 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাই মেদিনীপুর। সবাই পতাকা তুলেছে,
47-এর মধ্যরাতে আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে 42-এর 17 ডিসেম্বর। এটা সম্ভব হয়েছে সতীশ বাবু, সুশীল বাবু, বিরাজ বাবু, রজনী প্রামাণিক, কুমার যারা ছিলেন বলে। তাই আমি ভারতীয় মজদুর সংঘ এই সুন্দর অফিস নির্মাণের মধ্য দিয়ে নিজের কাজ শেষ করেনি। আজকে তার এই সুন্দর, এবং আমি তো মূর্তি দেখে, মূর্তির আকারটা ছোট, কিন্তু অ্যাকচুয়াল সতীশ বাবুর তার যে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে এই ময়ূরও দাঁড়িয়ে আছে। আজকের এই শুভ অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ সতীশ বাবুর জন্মদিন উপলক্ষে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আপনাদের দুপুরও হয়ে গেছে, প্রচুর মানুষজন এসেছেন। মিছিলে অন্তত 3-3.5 মানুষ আমাদের সঙ্গে হেঁটেছেন জাতীয় পতাকা নিয়ে। আপনারা সবাই ভারতীয় মজদুর সংঘের আপ্যায়ন গ্রহণ করে যাবেন। নিজের তরুণ সন্তানকে সতীশ বাবুর কথা বলবেন, রাষ্ট্রবাদের কথা বলবেন, দেশপ্রেমের কথা বলবেন। ভারতের ভিতরে এবং বাইরে থেকে যারা দেশকে কমজোর করতে চায় তাদের বিরুদ্ধে বাড়িতে বাড়িতে অগ্নিবীর তৈরি করবেন। যদি পহেলগামের মতো ঘটনা ঘটে, অপারেশন সিঁদুরের মতো প্রয়োজন হয়, সতীশ বাবুর ডাক শুনে যেমন, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার ডাক শুনে যেমন মেদিনীপুরের ছেলেরা রাস্তায় নেমেছিল, ছেলে মেয়ে সবাই দরকার হলে সীমান্তে যাব, আর সীমান্তের এপারে ভারতে যারা খাচ্ছে, ভারতে যারা ঘুমাচ্ছে, যারা এখানে বসে পাকিস্তানের গুণগান করছে, তাদেরকে একেবারে আমরা আমাদের গায়ের কথায় বলে গেড়ু উপড়াতে হবে, শিকড় তুলে ফেলে দিতে হবে। এটাই রাষ্ট্রবাদের আজকের শপথ এবং সংকল্প। এবং রাজনীতির কথা না বলেও বলবো, 26-এ পশ্চিমবাংলায় যাতে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার আসে, যারা সতীশ বাবু, সুশীল বাবুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে। হলদিয়ার উদ্বাস্তুদের কান্না, শ্রমিকের কান্না, শিল্পে খরা আমরা যাতে মুছিয়ে দিতে পারি, এই প্রার্থনা রেখে আপনাদের সকলকে আগামী 25শে ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, সুশাসন দিবস, সঙ্গে তুলসী পূজন দিবস। সবাই সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করবেন, এই প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, সর্বাধিনায়ক